সাথে যাবেই যাবে। এই কারণে ধর্ম করা প্রয়োজন। ধর্ম কি করে করব? একটা পোশাক পরে নিলাম, বাস হয়ে গেল ধর্ম? কিছু চিহ্ন ধারণ করে নিলাম, বাস হয়ে গেল ধর্ম? না। আরে পোশাক তো রাবণও ধারণ করেছিল, সীতাকে হরণ করার মানুষে করেছিল না? রাবণও ধারণ করেছে। আরে পোশাক তো কালনিও ধারণ করেছিল হনুমানকে ফাঁদে ফেলার জন্য। তারা কি সাধু হয়ে গেলেন? না। হ্যাঁ, গুরু পরম্পরা অনুসারে পোশাক পরা যেতেই পারে। যেমন আমরা ঠাকুরের পরম্পরা যারা অনেকে কালা বাইরে পুঁতি পরে হতেই পারে, ফতুয়া পরে হতেই পারে। কিন্তু পোশাক পরে নিলে যদি কেউ যদি ভাবে আমি সাধু হয়ে গেলাম, ভুল কথা। ঠাকুর বলছে আগে তুমি সাধু হও, মেইন অপশনাল করে আগে মেইনটা পূরণ করো, সাধু আগে হও। কি করে হয়? ঠাকুর বলছে সাধু কারে কয়, নিষ্পাতনে সিদ্ধ যিনি চরিত্রে তন্ময়। তোমার চরিত্রে যদি তন্ময় না হয় তাহলে হবে, চরিত্র লাগবে। এবার আসেন শাস্ত্রে। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে ৮০ অধ্যায়ে বেদব্যাস বিভিন্ন নিয়ম দিলেন বটে, কিন্তু শেষে আবার বলছে সাধু সাবধান। চিরবাসা জটি বিপ্রা দণ্ডি মুন্ডিত এববা বিভূষিত বা পিবেন্দ্র নলিঙ্গম ধর্ম কারণম। চিরবাসা, তুমি অনেক পোশাক পরিধান করেছো, জটি জটা পাকিয়েছো, দণ্ডি দণ্ড ধারণ করেছো, মুন্ডিত মস্তক মুন্ডিত হয়েছো, বিভূষিত তুমি সারা শরীর বিভূষণ করে ফেলেছো। নলিঙ্গম ধর্ম কারণম, চিহ্নই ধর্মের কারণ নহে। তাহলে কি কারণ? আচারহা পরমো ধর্মা সুতুক্ত স্মার্ত এবচা। আচার আচরণ চরিত্রই হচ্ছে ধর্মের কারণ। ধর্মে কিসে মুক্ত হয় আগে বলে রাখি। ধর্মের বয়স কত?